ঈদুল আজহা যা কেবল একটি উৎসব নয়, এটি মুসলমানদের আত্মত্যাগ আর আনুগত্যের মহিমান্বিত প্রতীক। ঈদের নামাজ আদায়ের পর মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি দেন। ধর্মীয় দিক থেকে এই রীতি বিশ্বজুড়ে এক হলেও ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় রয়েছে পার্থক্য। কোথাও গরু, কোথাও ভেড়া, কোথাও আবার উট। দেশভেদে কুরবানির পশুতেও রয়েছে বৈচিত্র্য। মধ্যপ্রাচ্যের কথা বললে প্রথমেই আসে সৌদি আরবের নাম। এখানে প্রচলিত কোরবানিযোগ্য পশুর তালিকায় রয়েছে উট, গরু, দুম্বা ও ছাগল। তবে উটের কুরবানি এখানকার ধর্মীয় আবহ ও মরুভূমির সংস্কৃতির এক আদিম প্রতীক। আন্তর্জাতিক পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা বলছে, হজ মৌসুমে সৌদি আরবে উট ও গরুর দাম বেড়ে যায় কয়েক গুণ। বছরের অন্য সময়ে তুলনামূলক সস্তা হলেও হজকে কেন্দ্র করে চাহিদা ও মূল্য বাড়ে একসাথে। সংযুক্ত আরব আমিরাতে কোরবানির পশুর একটি অংশ আসে বিদেশ থেকে আমদানি করা গরু ও ছাগলের মাধ্যমে। অভিজাত কিছু পরিবার উট কোরবানি দিলেও সেটা সংখ্যায় খুবই নগণ্য। দেশটিতে নির্ধারিত কিছু জায়গায় নিয়ম মেনে কোরবানি দেয়া হয়, যা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখে। ২৪ কোটি জনসংখ্যার মুসলিম দেশ পাকিস্তানে ঈদ মানে গরু, ষাঁড় আর ছাগল কোরবানির মহোৎসব। শহর থেকে গ্রাম, অলিগলি থেকে রাজপথ, প্রতিটি জায়গায় কোরবানির উৎসব চলে ৩ দিন ধরে। কেউ কেউ আবার মহিষ, উট কিংবা দুম্বাও কোরবানি দেন, তবে সংখ্যায় তা তুলনামূলক কম। ভারতে কোরবানির ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ, কারণ দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু, আর হিন্দু ধর্মে গোহত্যা নিষিদ্ধ। তাই ভারতীয় মুসলমানদের কোরবানির প্রধান ভরসা ছাগল ও মহিষ। যদিও পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, নাগাল্যান্ডের মতো কিছু রাজ্যে গরু জবাই করা এখনো বৈধ। পূর্বে কিছু কিছু রাজ্যে বৃদ্ধ গরু জবাই করার অনুমতি থাকলেও বিজেপির গত ১ দশকের শাসনে তাও প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় গরু ও ছাগলই সবচেয়ে বেশি কোরবানি দেয়া হয়। অন্যদিকে ৯৯% মুসলিমদের দেশ তুরস্কে গরু, ছাগল এবং ভেড়াই সবচেয়ে বেশি কোরবানি দেয়া হয়। এখানকার ধর্মীয় উৎসবে পশু কোরবানির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের জায়গাও থাকে প্রবলভাবে। আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় মুসলিমরা কোরবানিতে সবচেয়ে বেশি পছন্দ করেন ভেড়াকে। গরু কিংবা উটের চেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী হওয়াতে ভেড়াই হয়ে উঠেছে এখানকার প্রধান কোরবানিযোগ্য পশু। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।